এখন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা অনেকটাই সহজ হয়ে গেল। তোমরা মাত্র একটা ভিডিও থেকেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবে, যেমন আমি করি। যেমন দেখো, এই যে একটা ভিডিও, একটা মাত্র ভিডিও থেকে 4600 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, মানে 4000 ঘন্টা প্লাস হয়ে গেছে মাত্র একটা ভিডিও থেকে। এতে ভিউজ কত এসছে? 61,686টা ভিউজ এসছে, তাতেই আমার 4600 ঘন্টা হয়ে গেছে। আর তোমরা মাত্র 4000 ঘন্টার জন্য কান্নাকাটি করছো। তাও ইউটিউব ক্রাইটেরিয়াতে কি বলেছে যে লাস্ট 365 দিনে পূরণ করতে হবে। তোমরা তবুও টেনশন করে যাচ্ছ, চিন্তা করে যাচ্ছ কি করে পূরণ করব। আরে হাতের মুঠোয় আমি আজকে যে স্ট্র্যাটেজি দেখাবো, সেই স্ট্র্যাটেজিতে কাজ করলে তোমাদের বেশি দিন সময় লাগবে না, খুব সহজে পূরণ করে ফেলতে পারবে। একটা ভিডিও থেকেই পারবে। আচ্ছা, একটা ভিডিওতে না পারো, 5টা ভিডিওতে তো পারবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। আমি একটাতে দেখালাম, দেখো হচ্ছে 61,686 ভিউজ হয়েছে, তাতেই 4600 ঘন্টায় পেয়ে গেছি। আর তোমরা কেন পারবে না? পার ভিডিওতে যদি 15-20 হাজার করে চলে আসে, হামেশাই পূরণ হয়ে যাবে তোমার চ্যানেলে 4000 ঘন্টা। তো কি করে করবে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যদি বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে একটা ভিডিও থেকে না পারো, কম করে 5টা-6টা ভিডিওর মধ্যেই তুমি তোমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবে। আমি একটা ভিডিও থেকে পাচ্ছি, তোমরা হয়তো পারবে না। তার কারণ কি? তার কারণ তোমরা নতুন ইউটিউবে এসছো, তোমরা সবকিছু জানো না, সবকিছু বোঝো না, ঠিক আছে? সেই জন্য আমি তোমাদেরকে বলবো, মিনিমাম 5টা ভিডিও আপলোড করলে সেই 5টা ভিডিও থেকে কিন্তু পারবে ওয়াচ টাইম পূরণ করতে। তাও কতদিনে? খুব অল্প কয়েকদিনের মধ্যে। কিভাবে? দেখো, আমার এই যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম, তো এই ভিডিওটার গ্রাফটা একটু তোমাদেরকে দেখাই। এই ভিডিওটা আমি আপলোড করেছি কবে? 38 দিন আগে, বুঝতে পেরেছো? 38 দিন আগে আমি ভিডিওটাকে আপলোড করেছি। 1 নাম্বার র্যাঙ্কেই চলছে, 61,600 প্লাস ভিউজ হয়েছে, গ্রিন সিগন্যাল ওপরের দিকে আছে, ইমপ্রেশন ক্লিক টু রেট 4.7%, রাইট চিহ্ন আছে, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 4 মিনিট 30 সেকেন্ড। 4.5 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন একটা ভিডিও থেকে। ভাবতে পারছো? 4.5 মিনিট নিয়ে আসা চারটেখানি কথা না কিন্তু। তো এই ওয়াচ টাইমটা এসছে বলেই তো আমার এত কম ভিউজেই আমি 4600 ঘন্টা পেয়ে গেছি। তো দেখো, এই যে ভিডিওটা চলেছে কিভাবে একটু দেখো। আগে একটু দেখাই, এটা দেখো, এই যে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা, এখনো কিন্তু ভিডিওতে ভিউজ আসছে 1500 প্লাস, কিন্তু রিয়েল টাইম ভিউজ রয়েছে, 48 ঘন্টার ভিউজ আছে। তো এই ভিডিওতে টপ মোমেন্টটা দেখো, এতটা টপ মোমেন্ট আছে বলেই তো আমি এই ভিডিও থেকে এত ঘন্টা পূরণ করতে পারলাম। তোমরা গিয়ে দেখো তো তোমাদের টপ মোমেন্ট আছে কিনা। তোমাদের টপ মোমেন্ট নেই বললেই চলে, বা থাকলেও হয়তো এইরকম একটুখানি থাকে। তাহলে তো আর তুমি ভাইরাল করতে পারলে না, বা তোমার 4000 ঘন্টা পূরণ হলো না একটা দুটো ভিডিও থেকে। তো সেই জন্য অল্প অল্প করে হলেও তোমরা কিন্তু মিনিমাম 5-6টা ভিডিও বা 7টা-10টা ভিডিওর মধ্যে তুমি কিন্তু পূরণ করে ফেলতে পারবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু তার জন্য তোমায় কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তুমি শুরু করলে 5টা ভিডিও আপলোড করলে, কি 10টা ভিডিও আপলোড করে 10টাই ভাইরাল হয়ে গেল, এমনটা কিন্তু হয় না। তো সেই জন্য তোমাকে স্ট্র্যাটেজি মেনে তোমায় কাজ করতে হবে, তবে তুমি তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে। আমি বলবো না ভিডিওতে যে লাইভ করে ওয়াচ টাইম পূরণ করো, বা আমি বলবো না ওয়াচ টাইম বাই করে ওয়াচ টাইম পূরণ করো, আমি এগুলো বলবো না। আমি তোমাদেরকে বলবো অর্গানিকভাবে কিভাবে কাজ করে তুমি তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। দেখো, এই যে আমার এত এসছে, কোন 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 জায়গাতে ভিউজ এসছে একটু দেখে নাও। রিচে চলে যাই, নিচে যাওয়ার পরে দেখাই, দেখো ভিডিওটা কিন্তু ব্রাউজ ফিচার থেকে 50% এসছে, সাজেস্টেড থেকে 32% এসছে, আদার্স ফিচার থেকে বাদ বাকি এসছে। তারপরে একটু স্ক্রল করি, দেখো এই যে ইউটিউব সার্চ টার্মস দেখাচ্ছে, তারপরে কন্টেন্ট সাজেস্টিং ইউ দেখাচ্ছে, বুঝতে পারলে? তো এই যে ভিডিওটায় এত এত ভিউজ আসার কারণটা কি? কারণ হচ্ছে মেন কন্টেন্ট। এই ভিডিওটা যেই সময় দিয়েছিলাম তখন ট্রেন্ড চলছিল, এই কন্টেন্টের ট্রেন্ডিং চলছিল, সেই জন্য সেই সময় দিয়েছিলাম, ভিডিওটা চলে গেছে। এবং এটা একটা সার্চেবল কন্টেন্ট, আমি ফুল এসইও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে কিন্তু ভিডিওটাকে আপলোড করেছি, সেই জন্য ভিডিওটা এখনও কিন্তু চলছে। তোমরা কয়জন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ভিডিও আপলোড করো বলো তো? আমি ম্যাক্সিমাম ভিডিও কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ভিডিও আপলোড করি।
হয়তো যখন তাড়া থাকে তখন পারি না, কিন্তু সবসময় চেষ্টা করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ভিডিওকে আপলোড করার। বুঝতে পারলে? তো তোমাদেরকেও সেই কাজটা করতে হবে এবং কন্টেন্ট বাছাই করতে হবে সঠিকভাবে। তুমি যেই ধরনের টপিকেই কাজ করো না কেন, তুমি যদি কুকিং করো, কুকিংয়ের এই সময় ট্রেন্ডে কি চলছে সেটা তোমাকে দেখতে হবে, কোন টপিক চলছে বেশি সেটা তোমাকে করতে হবে। তুমি ব্লগ করছো, কোন ধরনের ব্লগ বেশি চলছে সেটা তোমাকে বুঝতে হবে। বুঝতে পেরেছো? তুমি যেই টপিকের উপরে করো, যেই ক্যাটাগরিতে করো না কেন, সেই ক্যাটাগরির ট্রেন্ডিং টপিক তোমাকে এখন বেছে নিতে হবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু সর্বপ্রথম তোমায় করতে হবে। নেক্সট তোমায় কি করতে হবে? নেক্সট তোমাকে দেখতে হবে তোমার ক্যাটাগরিতে যে সার্চেবল কন্টেন্ট আছে, মানে এভারগ্রিন কন্টেন্ট, সেগুলো তোমাকে আবার কভার করতে হবে। শুধুমাত্র ট্রেন্ডিং কন্টেন্ট দিয়েই গেলাম, একটা সময় ভিউজ আসলো বা একটা সময় ভিউজ আসবে না। কিন্তু ভিউজটাকে স্টেবল রাখার জন্য তোমায় কিন্তু সার্চেবল টপিকে ভিডিও দিতে হবে। হয়তো সার্চেবল টপিকে ভিডিও দিলে তুমি শুরুতে ভিউজ পাবে না, কিন্তু পরে ভিউজ পাবে, চলতে থাকবে পরে। বুঝতে পেরেছো? তো সেই জন্য সার্চেবল কন্টেন্টটা বাছার চেষ্টা করো। বুঝতে পারলে? কুকিং চ্যানেল করেছো, সার্চেবল কন্টেন্ট প্রচুর রয়েছে, কি কি সার্চ করে দেখবে তুমি নিজেই বুঝতে পারবে। বুঝতে পেরেছো? তোমাকে সার্চেবল কন্টেন্টেও কাজ করতে হবে। তারপরে তোমাকে এমনভাবে কাজ করতে হবে যেন অডিয়েন্সরা যেন বুঝতে না পারে যে তুমি ইউটিউবে নতুন। তার মানে কি? তার মানে তোমাকে শিখে কাজ করতে হবে। দেখো, আজকে আমি এই জায়গায় এসছি, আমার কিন্তু একদিনের জার্নি নয় এটা। আমি আসলাম, ক্যামেরার সামনে বসে গেলাম, ভিডিও বানাচ্ছি, এমনটা কিন্তু নয়। আমি 2018 থেকে ফেস করছি এটা। আমার একদিনে এই জায়গাতে আমি আসতে পারিনি। আমি একটা ভিডিও শ্যুট করা শুরু করলে খুব একটা কাট পড়ে না। বুঝতে পেরেছো? আমি স্ট্রেট শুরু করি, একদম শেষ করে দিই ভিডিও। যেমন আমি আজকেই একটা ভিডিও আপলোড করেছিলাম, মানে এই ভিডিও তো কালকে আপলোড হবে, আমি আজকে একটা ভিডিও শ্যুট করেছি, আপলোড করেছি, কোনো কাট ছিল না। বুঝতে পেরেছো? সিম্পল একদম শুরু করেছি, শেষ করেছি, আপলোড করে দিয়েছি ভিডিওটা। তো যাই হোক, তোমায় কিন্তু দেখাতে হবে অডিয়েন্সকে যে না, তুমি সবকিছু জানো, তোমার মধ্যে এমন কোনো এক্সপিরিয়েন্স আছে, সেটা তোমাকে বোঝাতে হবে। বুঝতে পারলে? তারপরে তোমায় কি করতে হবে? তারপরে তোমাকে ওয়াইটি স্টুডিওর সাহায্য নিতে হবে। এবার ওয়াইটি স্টুডিওর সাহায্য কি নেবে? তুমি ওয়াইটি স্টুডিওতে ড্যাশবোর্ডে চলে আসবে, তারপর অ্যানালিসিসের মধ্যে চলে আসবে। আসার পরে সোজাসুজি ট্রেন্ড সেকশনে চলে যাবে। যাওয়ার পরে এখানটায় কিছু টপ সার্চেস চলছে, দেখতে পাচ্ছ? এই যে টপ সার্চেসে চলে আসবে। আসার পরে এখানটায় দেখো বেশ কিছু সার্চেবল টপিক তুমি এখানে দেখতে পাবে। তো তোমাকে এই ধরনের সার্চেবল টপিকে তোমায় কাজ করতে হবে। এখানে কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সার্চ করছে লোকজন। তো এরকম ধরনের কিওয়ার্ডে তোমায় কিন্তু কাজ করতে হবে, তবে দেখবে তুমি কিন্তু একটা রেজাল্ট পাচ্ছ তোমার ভিডিও থেকে। বুঝতে পেরেছো? তারপরে তুমি কি দেখবে? তুমি সোজা চলে আসবে অডিয়েন্স সেকশনের মধ্যে। অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসার পরে এইবার এখানটাতে একটু স্ক্রল করো, করার পরে দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ রয়েছে। এখানটায় ক্লিক করো। ক্লিক করার পরে দেখো তোমার অডিয়েন্সরা কোন কোন ধরনের ভিডিও দেখছে, সেই ধরনের ভিডিও তোমাকে বানাতে হবে, সেই ধরনের কন্টেন্টে তোমাকে ভিডিও বানাতে হবে। কিন্তু এই যে ভিডিওগুলো তুমি দেখছো, এর থেকে বেটার পারফরমেন্স তোমাকে দিতে হবে। তুমি যত ভালো পারফরমেন্স দিতে পারবে, তোমার চ্যানেল তত ভালো র্যাঙ্ক করবে। বুঝতে পেরেছো? যত ভালো পারফরমেন্স তত ভালো র্যাঙ্কিং। বুঝতে পারলে? এইভাবে তোমায় কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। তুমি আজকে করলে কালকে করলে না, এমনটা নয়। বুঝতে পেরেছো? এবং ভিডিওগুলোকে পারফেক্টলি তোমাকে আপলোড করতে হবে, পারফেক্টলি। যে ক্যাজুয়াল আপলোড করবে এমনটা করলে কিন্তু হবে না। ভালো একটা টাইটেল দিতে হবে, ভালো করে ডেসক্রিপশন লিখতে হবে, ভালো করে ট্যাগ দিতে হবে, এবং একটা ক্লিকবেট থাম্বনেল দিয়ে তোমাকে ভিডিওটাকে আপলোড করতে হবে। তবে দেখবে সেই ভিডিওর রিচটা পাচ্ছ তুমি। সেই রিচ যদি পাও, তবে তুমি তোমার ভিডিওকে কিন্তু খুব সহজেই ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? আর তোমাকে এমন কিছু কন্টেন্ট বাছাই করে দিতে হবে যেই কন্টেন্টে খুব কম লোকে কথা বলে বা কম ভিডিও রয়েছে ইউটিউবে, সেরকম কন্টেন্ট তোমাকে বাছাই করতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে তুমি যদি কন্টিনিউয়াসলি করো, আশা করি খুব অল্প দিনের মধ্যেই, খুব অল্প ভিডিও দিয়েই তুমি তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবে। তো বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।